নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে আপন দুই ভাই হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এলাকায় লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে একই পরিবারের বিরুদ্ধে। তবে নিহতের পরিবারের দাবি, এই শোকের সময়েও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে তাদের বিরুদ্ধে। গেল 11 সেপ্টেম্বর বুধবার সকালে চরমল্লিকপুর গ্রামে বিএনপি নেতা মাহমুদ গ্রুপের সন্ত্রাসীদের হামলায় একই গ্রামের জিয়াউর শেখ ও মিরান শেখ নামের আপন দুই ভাই খুন হয়। এই ঘটনার পর বুধবার রাতেই চরমল্লিকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফায়েক মাস্টারের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। বীর মুক্তিযোদ্ধা পরিবারের দাবি, আমরা গ্রামে সামাজিকভাবে তারা একটি দল করলেও এই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি বা তার পরিবারের কেউ জড়িত নন। জনাব মোহাম্মদ মিরান শেখ এবং মোহাম্মদ জিয়াউর শেখ তাদেরকে সন্ত্রাসীরা এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিদের সামনে দিনে দুপুরে রাস্তার পার ফেলে কুপায়ে তাদেরকে জখম করে। আমার দুই ভাই মারা গেছে, তো আমরা আমাদের যন্ত্রণে আমরা দৌড়ে বেড়াচ্ছি। আমরা আমাদের এই ভাইদের মৃত্যুর আমরা দাবি এবং আমাদের যে আসামি যারা হয়েছে বা হবে এদের বিচার চাই। প্রশাসনিক যারা আসছেন বা আছে এদের কাছে সুস্থ সুন্দর আমরা বিচার ব্যবস্থা চাই। এদিকে নিহতের পরিবার জানান, তাদের পরিবারের 2 জন সদস্য হত্যার শিকার হয়েছে, তাই তারা সবাই শোকাহত। হত্যাকাণ্ডের পর গ্রামের এই লুটপাটের সঙ্গে তার পরিবারের কেই জড়িত নয়। তিনি তাদের পরিবারের 2 সদস্য হত্যার ঘটনায় বাংলাদেশের সর্বোচ্চ আইনে ফাঁসির দাবি জানান। প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস স্যার, আপনি সামনে নাই, যদি স্যার আপনারা সামনে থাকতেন আপনাদের কাছে বলতাম, সামনে এসে দেখাতাম আমাদের সন্তানগুলো আমাদেরকে দেখেন স্যার। আপনাদের কাছে এই ছাত্র দল, এই মাননীয় বর্তমান ন্যায় বিচারক ডক্টর ইউনূস, আমি এদের কাছে দাবি জানাই, আমার স্বামীদের, আমার এই দুই অল্প বয়সে 2 নারী স্ত্রীর বিধবা করেছে, আমার এই ছোট ছোট বাচ্চাদের এতিম করেছে। আমি অতি তাড়াতাড়ি অতি দ্রুত তাদের ফাঁসি চাই। অনেক ঘুরতে চাই না, টাকা চাই না, পয়সা চাই না, ন্যায্য বিচার চাই। এ ঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় বিচ্ছিন্ন 2টি ঘটনা ঘটেছে, তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। আমার 2 সালের একটা সাল বিটেও নাই, আমার এত পুতা চলে গেছে বলে।